আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন যে আমরা ক্লাসটা দেখব সেটা হচ্ছে জিন যদি হাজার, হাজার আসে তাহলে কি করবেন? হাজার, হাজার জিন আসলে করণীয়। অনেক সময় দেখা যায় যে তদবির করার সময় হাজার, হাজার জিন আসে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা আইসা আপনাকে হুমকি-ধামকি দিচ্ছে। তখন আপনি করবেন কি? আচ্ছা, তখন আপনি শুরুতেই আল্লাহর উপর তো তাওয়াক্কুল করেই শুরু করবেন এবং আপনি বলবেন যে উচ্চ আওয়াজে, আল্লাহ ছাড়া কাউকে আমি ভয় করি না। আমি তো এমনিতেই মালাকুল মাউতের অপেক্ষায় আছি। মুমিনের আবার ভয় কিসের? মুমিনের তো এখন চিন্তা শুধু আল্লাহর সাথে দেখা করা। আমি এমনিতেই মালাকুল মাউতের অপেক্ষায় আছি। আমারে ভয় দেখায় লাভ নেই। এই কথাটা বলবেন। তারপর আয়াতুল কুরসি পানিতে পড়ে, জাদু নষ্টের আয়াত পানিতে পড়ে। তারপর সূরা হাশরের ২৪, সূরা বুরুজের ১০ নং আয়াত, নাবার ১ থেকে ১১, ঠিক আছে? অথবা ৩৭ থেকে ৪৩ নং আয়াত এবং সূরা মুমিনুনের শেষের ৪ নং আয়াত, সফাতের সফাতের ১ থেকে ১১ এবং সূরা জিনের ১ থেকে ৯ নং আয়াত, এগুলা পানিতে পড়ে ওই পানি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শরীরে মারবেন। জিন্নাতের রোগী যে আছে, রোগীর শরীরে মারবেন, জিনকে শাস্তি দিবেন, দেখবেন যে সে শান্ত হয়ে যাবে এবং প্যারালাইজড করতে পারবেন। আমি আরেকটা বলে দিই ফাঁকি দিয়ে, আপনি জাস্ট নিয়ত করবেন, আল্লাহ এই শয়তান সবগুলারে প্যারালাইজড করে দাও। বিসমিল্লাহ আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রাহমানুর রাহিম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন। আপনার যদি রুহানিয়ত শক্ত থাকে তাহলে শয়তানগুলা সবগুলা প্যারালাইজড হয়ে যাবে ইনশাআল্লাহ। এর আগে কি বলছিলাম? এর আগে আপনি রোগীর সমস্ত জাদু টোনা ধ্বংস করবেন, কানেকশন ধ্বংস করবেন। ঠিক আছে? তাদেরকে বন্দী করবেন। তারপরে এগুলো। আচ্ছা, যদি জিন বের হতে না চায় তখন কি করবেন? আপনি ৭ বার তার ডান কানে আজান দিবেন। সে শাস্তি পাবে এবং শাস্তি বাড়ায় দিবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ শাস্তি বাড়ায় দাও, শাস্তি বাড়ায় দাও। দেখবেন শাস্তি বাড়তে থাকবে। একটা সময় সে বের হয়ে যাবে। আচ্ছা, সোয়াদের ৩৪ নং আয়াত বারবার পাঠ এবং আয়াতুল কুরসি পাঠ করলে ইনশাআল্লাহ ওই রোগীর শরীর থেকে সবগুলা জিন্নাত বের হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে কি? আচ্ছা, সে যদি রাগান্বিত হয়, উচ্চ আওয়াজে কথা বলে, তখন আপনি কি করবেন? সে বলতে জিন, মানে যে রোগীর শরীরে জিন হাজির হয়েছে এবং সে আপনার সাথে বেয়াদবি করতেছে, উচ্চ আওয়াজে কথা বলতেছে, তখন আপনি কি করবেন? তিলাওয়াত করে হরফে মুকাত্তাত পরে চিটিয়ে দিলে জিন কষ্ট পাবে। হরফে মুকাত্তাত এগুলা কি? যেমন আলিফ লাম মিম, কাফ হা ইয়া আইন সাদ, নুন, ইয়াসিন, এই যে শব্দগুলো আছে, আমি বিশেষ করে কাফ হা ইয়া আইন সাদ এগুলা পইরা জাস্ট আমি পানিতে পইরা ফু দিয়া জাস্ট ওই পানিটা চেহারাত মারি, চিৎকার দেওয়া শুরু করে। আপনারা আমার ভিডিওগুলো দেখলে বুঝবেন। সে যদি বেডাগিরি করে, উচ্চ আওয়াজে কথা বলে, আপনিও তাকে ধমক দিবেন। তারপর কলিজায় ছাপ দিবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাত দিয়ে ছাপ এবং অভিনয় করবেন। আপনি ছাপ দিতেছেন, দেখাবেন, আল্লাহর কাছে সাহায্য নেবেন এবং বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছাপ দিবেন এবং সূরা বুরুজের ১০ নং আয়াত পড়ে আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছাপ দিবেন, দেখবেন যে তার দম বন্ধ হয়ে যাবে, তার কলিজার চাপ হবে ইনশাআল্লাহ। ঠিক এইভাবে নিয়ত করে গলায় চাপ দিতে চাইলে গলায় হবে। ঠিক আছে? সব কিছুর পরেও যদি দেখেন যে না, সব কিছু হচ্ছে না, আপনি লাস্টে বলবেন যে, মানে আপনি রোকায়া করার পর তাকে বলবেন যে একজন মেন্টালি ডাক্তার, কি বলে, মানসিক ডাক্তার দেখানোর জন্য। আপনি ১ মাস, ২ মাস বা ১ সপ্তাহ চিকিৎসা করার পরও যদি দেখেন যে তারপরে ভালো হচ্ছে না, আপনি আপনি নিশ্চয়ই মাথায় রাখবেন যে অবশ্যই এই রোগীটা ঝামেলা আছে। হ্যাঁ? মেন্টালি সমস্যা আছে, একজন ভালো ডাক্তার দেখান। এর আগে চেষ্টা করবেন আমি আছি বা আমাদের মধ্যে যারা একটু অভিজ্ঞ আছে তাদের কাছে রোগীটা রেফার করার জন্য। অনেক সময় দেখা যায় নিজের দুর্বলতার কারণে রোগী সুস্থ হয় না। এটা তো ওনাদের দোষ না বা ওনার মেন্টালি সমস্যা না, এটা আমাদের সমস্যা। আমরা যদি পরিপূর্ণভাবে সুস্থ
চিকিৎসা না করতে পারি তাহলে তো রোগী সুস্থ হবে না। এর জন্য আপনি নিজে না পারলে আপনার ভাই আছে, আপনার উস্তাদ আছে, তাদের কাছে রেফার করবেন। ওকে। আচ্ছা, 3 মাসের সিজার আরেকটা বিষয় আমরা এখানে এই ভিডিও থেকে আমরা জানবো। 3 মাসের সিজার হার্টের রোগীদের চিকিৎসা করা যাবে না। ধরেন 3 মাস হয়েছে সিজার হয়েছে একটা মহিলার, ওই মহিলার চিকিৎসা করবেন না। এটা হার্টের রোগী, হার্টের রোগী কিছু হইলে তার হার্ট ব্লক হয়ে যায়, হার্ট অ্যাটাক করে, অথবা ওপেন হার্ট সার্জারি করছে, ওই রোগীতে চিকিৎসা করা যাবে না। গর্ভবতী মা যদি ফিট থাকে তাইলে চিকিৎসা করা যাবে, তবে না করাই উত্তম। তো আশা করি আজকে এই পর্যন্তই। অনেকগুলোই শিখছেন কীভাবে হাজার হাজার জিন থাকলে তাদেরকে বন্দি করবেন, তারপর সে যদি রাগান্বিত হয় উচ্চ আওয়াজে কথা বলে তাদেরকে কীভাবে আপনি প্রতিহত করবেন, আজকে এগুলো শিখলেন। ইনশাল্লাহ আমল করার চেষ্টা করবেন। আর যে আমলগুলো দিছি অবশ্যই আমলগুলো করবেন। সপ্তাহে 2 দিন রোজাগুলো রাখবেন, মেসওয়াক করবেন, সত্য কথা বলবেন, হালাল খাবেন, ঠিক আছে, হক কথা বলবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।